নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে মোচার একটা পুরনো দিনের রেসিপি, যেটা আমার জেঠিমা ভীষণ ভালো রান্না করতেন, সেই রেসিপিটা শেয়ার করব। গরম ভাত দিয়ে খেতে এই রেসিপিটা ভীষণই ভালো লাগে আর বানানোটাও ভীষণই সহজ। চলুন দেখে নিই আজকের এই রেসিপি। মোচা কাটবো, তাই আমি সবার প্রথমে হাতে তেল মাখিয়ে নেব। এবার মোচার ওপরের খোলার আর বড় বড় ফুলের অংশগুলো এভাবে কেটে আলাদা করে নেব। এই রান্নাটা করার জন্য মোচার একদম ভেতরের যে কচি অংশটা সেটা ব্যবহার করব। এই যে দেখুন, এই অংশটা ব্যবহার করব। ভেতরের এই অংশটা রান্না করতে হলে প্রথমে যেভাবে দেখাচ্ছি সেভাবে ওপরের অংশটা থেকে একটু একটু কেটে ফেলে দিতে হবে। এবার আগার দিকে ছুচোলা অংশটাও একটু কেটে নেব। এবার এটাকে লম্বা দিক থেকে 4 ভাগে কেটে নেব। মোচা কাটা হয়ে গেলে সব সময় তেঁতুল জলে ডুবিয়ে রাখতে হয়, তাহলে মোচাটা কালো হয়ে যায় না। আমি তেঁতুল জলটা আগে গুলে রাখতে ভুলে গেছি, আপনারা কিন্তু আগে থেকেই গুলে রাখবেন। এখন একটা নারকেল কাঠি, বাঁশ কাঠি বা টুথপিক দিয়ে মোচার মধ্যে যেভাবে দেখাচ্ছি সেরকম ভাবে গেঁথে গেঁথে দিতে হবে, যাতে মোচার টুকরোগুলো রান্না করার সময় খুলে না যায়। কাঠিগুলো লাগানো হয়ে গেলে মোচাগুলোকে একটু সিদ্ধ করে নেব। একটা মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব 2-3টে কাঁচা লঙ্কা, 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ সাদা সর্ষে আর কয়েকটা নারকেলের টুকরো। প্রথমে এগুলোকে জল ছাড়া ভালো করে পিষে নেব। জল ছাড়া পিষে নিয়ে এসেছি, এবার জল দিয়ে মিহি করে পিষে নেব। এভাবে প্রথমে জল ছাড়া পিষে নিয়ে তারপর জল দিয়ে পিষলে বাটাটা খুব মিহি হয়। আমি ভালো করে পিষে নিয়ে এসেছি, একটু দেখিয়ে দিই কিরকম হয়েছে। এভাবে পিষে নিতে হবে। এদিকে মোচাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। মোচাগুলো তুলে নিয়ে হালকা হাতে একটু চেপে চেপে এক্সট্রা জলটা বের করে ফেলে দিতে হবে। মোচাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে মোচাগুলোতে একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। প্যানে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মোচাগুলো এক এক করে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। একটু সাবধানে উল্টে পাল্টে দিয়ে এই মোচার নৌকাগুলো 3 দিকটাই ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। এখন ফোড়নে দিয়ে দেব আধা চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা 30-40 সেকেন্ড একটু নেড়ে নিয়ে বেটে রাখা সর্ষে নারকেলটা দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। একটু মিশিয়ে নেব, তবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সর্ষে বাটা তেলের উপর দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, তাহলে সর্ষে তেতো হয়ে যাবে। একটু মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে আধা কাপ জল দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মোচাগুলো এক এক করে ওপর থেকে দিয়ে দেব। খুব
খুব সাবধানে হালকা হাতে একটু একটু নেড়ে দেবো যাতে মোচার ভেতর অবধি ঝোলের স্বাদ ঢুকতে পারে। এবার ঢেকে দিয়ে ধিমে আছে 3-4 মিনিট রান্না করে নেব। রান্না করে নিয়েছি, মোচাটা বেশ গা মাখা মাখা হয়ে গেছে। এবার সব শেষে 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। হালকা হাতে অল্প একটু মিশিয়ে নেব। আর সুন্দর গন্ধের জন্য আরো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেছে। এবার আমি বন্ধ করে পরিবেশন করব। রান্নাটা আমার জেঠিমা করতেন, ভীষণ ভালো লাগতো খেতে। গরম ভাত দিয়ে রেসিপিটা আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।